আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। ওই যে একদিন দেখাইছিলাম না, একটা ভিডিও মা সবজি ক্ষেত করতেছে, এর মধ্যে মরিচ গাছের অনেক গাছ লাগাইছিল, মরিচের চারা, বুঝছেন? এই মরিচের চারা লাগানোর পরে মানে বর্ষা টর্ষা তখন ছিল, অনেক সুন্দর মরিচ টারিচ হইছে। কিন্তু এখন এমন গরম পড়ছে, গরমের ঠেলায় নাই বৃষ্টি নাই কোনো কিছু, এত পরিমাণ মরিচ হইতো যে আমাকে কিনে টিনে খাওয়া লাগতো না। এখন গরমের ঘাপানে গাছগুলোর কি অবস্থা দেখেন। কিন্তু গাছগুলা আপনার শুকিয়ে যাচ্ছে, পাতাগুলো কেমন করে গেছে, কিন্তু প্রত্যেকটা গাছে মানে অহরহর মরিচ, যে মরিচের কোনো শেষ নেই। দেন মরিচ শুকিয়ে শুকিয়ে যাচ্ছে রোদের তাপে। মরিচ গাছ, ছোট্ট একটা গাছে দেন মরিচ ভরা গাছ, মানে মরিচ ভরা গাছ না, গাছ ভরা মরিচ। যাই হোক, এই দেখেন এই প্রত্যেকটা গাছে প্রচুর মরিচ। তারপরে বেগুন গাছে কদিন আগে দেখাইছিলাম যে এই গাছটায় কত বড় বড় বেগুন হয়। বেগুনগুলো মনে হয় মা পাইরে নিয়ে গেছে, এখন আবার বেগুনের ফুল আইছে। এই জন্য এই গাছটা মরে গেছে, তাও মরিচ রয়ে গেছে। বেগুনের ফুল আইছে, এই যে প্রত্যেকটা গাছে বেগুনের ফুল হইছে। ওই যে বোম্বাই মরিচ গেছে, অনেক বোম্বাই মরিচ ছিল, মনে হয় রোদের তাপে সব ঝরে গেছে। এরপরে আবার এদিকে ডাটা হয়েছে কতগুলো, ডাটার জন্য আর বেশি সর্বনাশ হয়ে যাচ্ছে গাছগুলো, মোটে চাইপে ধরছে এই গাছগুলারে। টমেটো গাছগুলোও শেষ রোদ্দুরে, দেখছেন কি পরিমাণ যে টমেটো হইতো এইসব গাছে, মানে বইলে বোঝানো যেত না। এর মধ্যে আবার কয়েকটা ডাটা অনেক সুন্দর বড় হয়েছে। মানে রোদ দিছে, যে বৃষ্টি নাই 2-3টা মাস ধরে, কেমনে কী হবে কোন? যে ডাটাগুলো একটু বড় বড় হয়েছে। টমেটো গাছ যে করে একটু ছাওয়াই ছাওয়াই ছিল, এই করে একটু টমেটো এখানেও আসছে, হয়। যাই হোক, এর মধ্যে আবার দয়া কলা গাছ ছিল, কালকের আমার দয়া কলাগুলো কাটে নিয়ে গেছে। অনেক বড় বড় কলা, মানে এত মিষ্টি। দয়া কলা আপনারা চিনেন কিনা জানি না, যেটা কয় বিচি কলা, আমার দেশে কয় দয়া কলা, ঠিক আছে? একটা গান আছে না, আমার দয়াল বাবা কলা খাওয়া গাছ লাগাই খাও। এই পাশে আবার মিষ্টি আলু গাছ লাগাইছিল, গেছে ময়ূরে। এবারে কলমি শাক লাগাইছে, সে কলমি শাক হয়েছে, পাশেই আবার পুকুর। এই পাশেও অনেক টমেটো গাছটা ছিল, সব মরি গেছে রোদ্দুরে। আবার দুনসে গাছ লাগাইছে, দুনসে গাছ হচ্ছে লবণ, এই জায়গা দিয়ে মাটি কাইটা এই জায়গা বড় হয়েছে, ঠিক আছে? এর জন্য হচ্ছে গিয়া এই ধুনসে গাছ লাগানো। আর এই ধুনসে গাছ লাগাইলে কী হয়, মানে মাটির যে লবণাক্ত ভাবটা, এটা হচ্ছে ধুনসে গাছে মানে শোষণ করে নেয়। এরপর হচ্ছে ফলন টলন দিলে খুব ভালো হয়। তারপর এই জায়গায় লাউ গাছ লাগাইছিলাম, লাউ গাছটা অনেক সুন্দর হয়েছিল, কিন্তু রোদের তাপে লাউ টাউ গাছ, লাউ আর হইলো না, লাউ গাছই শেষ হয়ে গেছে। একটা লাউ হয়েছে দেন কেমন, আবার পয়সা টইসে গেছে। এই আবারটা হয়েছে, এই ফুল আসছে। কি কব ভাই, রোদের জন্য তো রোদের আল্লাহর উপরে কারো হাত নাই। এই যে মিষ্টি আলু গাছ, কত সুন্দর সুন্দর মিষ্টি আলু গাছ। এর নিচে আলু হয়, আমরা আলু তুলি মাঝে মাঝে। এই যে এই শাকটার নাম কে কে বলতে পারেন, পারলে একটু জানাবেন। এই শাকটার নাম কি? এটা শাক আবার ফুল গাছে দুই রকমের ভাবে ইউজ করা যায়। ফুল গাছ হিসেবেও লাগানো যায় টবে, আবার শাক হিসেবেও লাগানো যায়, ঠিক আছে? এই দেখেন, আমি কদিন আগে এই জায়গায় কোপাইছিলাম, কোপাই এই জায়গায় আমি গোল আলু গাছ লাগাইছিলাম। গোল আলু উঠানো হয়ে গেছে। এই যে এবার আপনার এই যে পুঁই শাক গাছ লাগাইছিলাম অনেকগুলো, কিন্তু রোদ্রে এইগুলা সব মরে মরে গেছে, পানি দেওয়া হয় না। আবার এই কয়েকটা ভালো হয়েছে। এই বেশি এই জায়গায় পেঁয়াজ গাছ লাগাইছিলাম, মিষ্টি কুমড়া গাছ, এই যে মিষ্টি কুমড়া গাছগুলা কয়েকদিন আগে আমি মেলা দিয়ে এসে এখানে কোপাই টুপাই দিয়ে গেছি গোড়া, যে সুন্দর ছিল, কিন্তু রোদ ড্যান চেহারা দেখেন, মনে হয় কি, মনে হয় 50 বছরে বুড়ো হয়ে গেছে গাছ করে, কিন্তু এখনও বাচ্চা কেবল হয়েছে। এই জায়গাটা কোপাই দিয়ে গেছিলাম, এটা তো মরেই গেছে, গেল সেই একটা। এই যে বোম্বাই মরিচ গাছটা বোম্বাই মরিচ ছিল, তাও শেষ। মানে আল্লাহ এবার কী গজব দিয়েছে, কোনো বৃষ্টি বাদল কিছু নাই, গরম আর গরম। এই যে প্রত্যেকটা কুমড়া গাছ শুকাই শুকাই গেছে। কি করব, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, আল্লাহ যা করে তো আল্লাহ ভালোর জন্যই করে। এদিকে আবার বেগুন গাছগুলো ফুল হয়েছে, এবং মা একটা সুন্দর বেগুনও তো হয়েছে, এই ধান হয়েছে, বেগুন হয়েছে বেগুন গাছে। নিজেরা চাষবাস করলে অনেক সময় সাশ্রয়ী হয়, কারণ অনেক কিছু আমাদের এখন কিনে খাওয়া লাগে না। এই যে মরিচ গাছগুলো মরিচ হয়ে বসে রয়েছে, কি এই দেন কত সুন্দর সুন্দর মরিচ, ঠিক আছে? মানে মাশাল্লাহ অনেক কিছুই আমাদের বাড়িতে, কিন্তু আমরা তো বাড়ি থাকি না, মা একা একা করে এগুলা। এগুলো একটা মহিলা মানুষের পক্ষে কীভাবে সম্ভব? এই দেখেন, আমাদের একজন সুপারি খাওয়ার জন্য সুপারি দিছিল, কিন্তু সেগুলো ভিজা অবস্থায় বস্তা করে রাখার কারণে গজ হয়ে গেছিলো 3 বছর আগে। সেইগুলো এনে চারা দিয়ে রাখছি, সেই সুপারি গাছগুলো উঠাইয়া হয় বিক্রি করবো, না কোথাও ফাঁকা ফাঁকা করে লাগাবো, তাও সম্ভব হয় না। এই যে এই মামা কলা জহিরতা পাতায় এই বন জঙ্গলে পেঁচাই যাচ্ছে,
আর রোদ্রে গাছগুলো শুকায় শুকায় কী হয়ে যাচ্ছে, কারণ সময়ের অভাব, সব কিছুই সময়ের অভাব। মোটামুটি টুকটাক কম বেশি গাছপালা আছে, কিন্তু পরিচর্যা করতে হয়, পরিচর্যা করলে খারাপ হয় না। এই গাছটাও মা লাগাইছিল, যে সুন্দর জবা ফুল হয়, ঠিক আছে, অনেক সুন্দর জবা ফুল হয়। কিছু করার নাই, সময় নাই, ভাবতেছি মেলা কাটটা আর করবো না, মেলা টেলা ছেড়ে দেবো। এই বাড়ি নিয়েই একটা ফার্ম দেবো, মুরগির ফার্ম, দেশি মুরগি করব আর দেশি হাঁস, আর রাজহাঁস তো আমার আছেই। এছাড়া এই শাকসবজি, এই ঘরবাড়ি কৃষি বাধা নিয়েই থাকবো। আর বাইরে তো আবার যাওয়ার প্রসিডিং চলতেছে, যদি হয়ে যেতে চলে গেলাম। আর এই পুকুরটা ভাবতেছি ভালো করে একটু এই পাশ থেকে মাটি কাটায় নিয়ে এই পাশটা বেড়ে ফেলবো, কারণ আমাদের ওই বাসার সামনে এটা টিনের ঘর আছে, বাড়ির সামনে আর কি, এটা ভাঙতে হবে। এই পাশে মাটি আমরা মানে ওই খালের মাটি আনি, এইটা অনেক গভীর ছিল আমাদের, এই যে যত জমি উঁচা করা সব এইখান দিয়ে মাটি ড্রেজার দিয়ে কাটে কাটে উঠায় ওই পাশে বিল্ডিং টিল্ডিং সব এই জায়গার মাটি দিয়ে করা হয়েছে। তো ভাবতেছি কি এই জায়গার যে এই পাশটা আবার আবার এইটার আবার ওই খালের মাটি ড্রেজার কাটে এইটা আবার বড় হয়েছে। তখন এই পাশ যেহেতু উঁচু, এই পাশে মাটি কাটে এনে এই পাশে রাখবো, তাহলে এই পাশটা বড়টা হবে। আর এই বড়টা হলে গেলে এই পুকুরের মধ্যে মানে মানে যারা দেশীয় মাছ এগুলো চাষ করব, ধরেন পাঙাশ মাছ, মাগুর মাছ, এইসব চাষ করে দেখা যাক কী করা যায়, নিজের স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে হবে। কারণ এখন ব্যবসা বাণিজ্য যে জায়গায় যাচ্ছে, লস ছাড়া লাভ নাই কোনো, কিছু তো একটা করতে হবে, বুঝেন নাই? এর জন্যই হাঁস মুরগি, শীতকাল মাছ চাষ এইসব নিয়েই দেখি যাক কিছু আগানো যায় নাকি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আর নতুন নতুন ভিডিও বানাচ্ছি, ভুল ত্রুটি অনেক থাকতেই পারে। সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর পাশে থাকবেন। পাশে থাকলে অবশ্যই আগায় যেতে পারবো, আর না থাকলে তো কিছু করার নেই। তারপর সবার কাছে দোয়া চাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।